বলো তো এটা আমার হাতে কি? আরে এটা প্রদীপ। তোমরা কি ভাবছো এটা দিয়ে আমি পুজো করবো? না না, এটা দিয়ে আজকে আমি গেস করো কি বানাবো। আজকে আমি একটা কচ্ছপ বানাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনলে, আজকে আমি এইটা দিয়ে একটা কচ্ছপ বানাবো। তোমাদের কি মনে আছে এই প্রদীপগুলো আমি আগের বছরের দীপাবলিতে বানিয়েছিলাম? প্রদীপগুলো ঘরে রেখে রেখে পুরো ঝুলে ভর্তি হয়ে গেছিল, তাই ভাবলাম এটা দিয়ে না হয় একটা ক্রাফট বানানো যাক। ভাবতে ভাবতেই হঠাৎ করে এই আইডিয়াটা এলো। জানো তো, আমি না কখনো চিড়িয়াখানা ছাড়া আর কোথাও কচ্ছপ দেখিনি। তবে আগে শুনেছি কচ্ছপের মাংস অনেকে খেত, এখনো নাকি অনেকে খায়, তবে এখন কচ্ছপ মারা আইনত অপরাধ। তোমরা কারা কারা খেয়েছো কচ্ছপের মাংস? এমনকি জানো তো, আমি আমার মায়ের কাছে শুনেছি মা ছোটবেলায় নাকি একটা কচ্ছপকে খুঁজে পেয়েছিল, বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই পেয়েছিল, বাড়িতে নাকি ঢুকে পড়েছিল একদম ছোট্ট, সেটা নাকি কিছুদিনের মধ্যেই মারা গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। যদি তোমরা এটা ইউটিউবে দেখে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব